পুঁথি কড়ি সহ অন্যান্য দ্রব্য দিয়ে হাতে তৈরি গহনা যেমন গলার হার, টায়রা, টিকলি, দুল সহ গহনা তৈরির জন্য ১৩ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল রবিবার হুগলির বলাগড় থানার কোলোরাতে। প্রসঙ্গত, সমাজের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিগত বেশ কয়েক বছর ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছে কোলোরার সায়নী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিন ৩৫ জন মহিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন, সমাজসেবক শিক্ষণ মন্দির ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যৌথ উদ্যোগে সায়নী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মা শারদা সেবাশ্রমের ব্যবস্থাপনায় কস্টিউম জুয়েলারি এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়নী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নারায়ণ গোস্বামী, সম্পাদক নির্মল নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ দেবকুমার ঘোষ, সহ সম্পাদক বীরেন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ প্রসঙ্গে সংস্থার সম্পাদক নির্মল নাথ জানান। অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মেয়েদের স্বনির্ভরতার লক্ষ্যে, অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে বিভিন্ন ধরনের ভোকেশনাল কোর্স চালু আছে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে। সেই হিসেবে আমাদের সায়নী ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মা শারদা সেবাশ্রমের ব্যবস্থাপনায় আজকের এই ট্রেনিং ১৩ দিনের প্রশিক্ষণ শিবির। ১৩ দিনের প্রশিক্ষণ শিবিরে তারা 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকবে। কস্টিউম জুয়েলারির ওপর ট্রেনিং চলছে এবং সায়নী ওয়েলফেয়ার সোসাইটি বিগত দিনে অনেক দিন ধরেই বিভিন্ন ভোকেশনাল কোর্স দায়িত্ব নিয়ে চালাচ্ছে। না, আজকে ট্রেনিংয়ে বেলুড়মঠের কোনো ট্রেনিংয়ে কোনো পয়সা লাগে না, কারণ হচ্ছে সবটাই ফ্রি। আর সায়নী ওয়েলফেয়ার সোসাইটির ট্রেনিংয়ে কিছু পয়সা লাগে, যা প্রশিক্ষককে কিছু দেওয়ার জন্যে। আজকে ৩৫ জন অংশগ্রহণ করেছে। না, চুঁচুড়া থেকেও আছে, বলাগড়ের বিভিন্ন প্রান্ত থেকে আছে, ধাত্রীগ্রাম থেকে আছে, আর্থিকভাবে নেডি। আমার নাম নির্মল নাথ, আমি সায়নী ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।